বিশ্ব সাহিত্যের রত্নভাণ্ডার থেকে বাছাই করে আনা বিখ্যাত লেখকদের কিছু বইয়ের ওপর সহজ বাংলায় সংক্ষিপ্ত আলোচনা করছি আমরা এই চ্যানেলে। সকল বইপ্রেমী বন্ধুদের জ্ঞান পিপাসা মেটাতে এবং জীবনে সফল হতে যদি আমাদের এই চ্যানেল বিন্দুমাত্র সাহায্য করে, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। আমাদের আজকের আলোচনার বই হল গ্যারি কেলার ও জে পাপাসান রচিত বিখ্যাত বই দ্য ওয়ান থিং। দ্য ওয়ান থিং বইটি সফলতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির একটি কৌশলগত গাইড, যা শেখায় একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিলে কিভাবে বিশাল সাফল্য অর্জন করা সম্ভব। লেখক গ্যারি কেলার ব্যাখ্যা করেন যে আমরা যখন অনেক কিছু করতে যাই তখন প্রকৃতপক্ষে কোনো কিছুই ভালোভাবে করতে পারি না। তাই আমাদের উচিত প্রাধান্য দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ বেছে নেওয়া, যা অন্য সব কিছুকে সহজ করে দেয় বা অপ্রয়োজনীয় করে তোলে। বইয়ের মূল বক্তব্য নির্ভর করে একটি শক্তিশালী প্রশ্নের ওপর, হোয়াট ইজ দ্য ওয়ান থিং ফর মি, অর্থাৎ আমার এমন একটি কাজ কি যা করলে আমার অন্য সব কাজ সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে। এটি হলো দ্য ওয়ান থিং পদ্ধতির মূল মন্ত্র, যা আমাদের বিচ্ছিন্নতা, অনর্থক ব্যস্ততা ও লক্ষ্যহীন কাজ থেকে মুক্তি দিয়ে প্রকৃত সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। এইবার আমরা বইটিকে কয়েকটি পর্বে ভাগ করে সংক্ষেপে আলোচনা করব। প্রথম পর্ব, 6টি মিথ যা আমাদের বিভ্রান্ত করে। গ্যারি কেলার ব্যাখ্যা করেন যে কিছু ভুল ধারণা বা মিথ আমাদের উৎপাদনশীলতা ও সফলতার পথে বাধার সৃষ্টি করে। প্রথম মিথ বা ভুল ধারণা, সব কিছু সমান গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন সব কাজের গুরুত্ব সমান, কিন্তু বাস্তবে অল্প কিছু কাজ বিশাল পরিবর্তন আনতে পারে। এই ধারণাটি প্যারেটো প্রিন্সিপাল অর্থাৎ 80/20 নিয়মের ওপরে ভিত্তি করে চলে, অর্থাৎ 80% ফলাফল আসে মাত্র 20% প্রচেষ্টা থেকে। সুতরাং আমাদের সেই 20% গুরুত্বপূর্ণ কাজ খুঁজে বের করা উচিত, যা আমাদের জীবনে সর্বাধিক প্রভাব ফেলবে। দ্বিতীয় মিথ, মাল্টিটাস্কিং কার্যকর। অনেকেই মনে করেন একসাথে একাধিক কাজ করলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, কিন্তু গবেষণা বলে মাল্টিটাস্কিং মনোযোগ বিভক্ত করে দেয় এবং ভুল করার সম্ভাবনা বাড়ায়। একসাথে একাধিক কাজ করার বদলে একবারে একটিতেই মনোযোগ দিন। একটি কাজ একটানা গভীর মনোযোগ দিয়ে করলে তার গুণগত মান ও কার্যকারিতা অনেক বৃদ্ধি পায়। তৃতীয় মিথ বা ভুল ধারণা, সফলতা মানে কঠোর শৃঙ্খলা। শৃঙ্খলা গুরুত্বপূর্ণ, তবে লেখক বলেন সফলতা মানে কেবল কঠোর নিয়মানুবর্তিতা নয়। সফলতা আসে তখনই যখন আপনি একটি শক্তিশালী অভ্যাস গড়ে তোলেন। শৃঙ্খলা ধরে রাখতে হবে সেই নির্দিষ্ট কাজের ওপর যা আপনাকে সবচেয়ে বেশি সাফল্য এনে দেবে। অর্থাৎ সব কিছুতে কঠোর শৃঙ্খলা না রেখে কেবল আপনার ওয়ান থিংয়ের ওপর শৃঙ্খলা বজায় রাখুন। চতুর্থ মিথ বা ভুল ধারণা হলো আমাদের ইচ্ছাশক্তি সীমাহীন। আমাদের ইচ্ছাশক্তি একটি সীমিত সম্পদ, যা দিনের শেষে কমতে থাকে। আমাদের দিনের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করা উচিত, কারণ তখন ইচ্ছাশক্তি ও মনোযোগ সবচেয়ে বেশি থাকে। সুতরাং সকালে সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ কাজটি আগেই করুন। পঞ্চম মিথ, ভারসাম্যপূর্ণ জীবন সফলতার চাবিকাঠি। এটাও একটা ভুল ধারণা। আমরা প্রায় শুনি যে একটি ভারসাম্যপূর্ণ জীবনই সাফল্যের মূল মন্ত্র, কিন্তু গ্যারি কেলার বলেন প্রকৃত সাফল্য আসে তখন যখন আমরা আমাদের ওয়ান থিংকে গুরুত্ব দিই এবং দীর্ঘ সময় ধরে সেটার দিকেই মনোযোগ দিই। ব্যালেন্সের পরিবর্তে কাউন্টার ব্যালেন্স অর্জন করাই বেশি দরকার। কখনো কোনো কাজকে বেশি অগ্রাধিকার দিতে হবে, আবার কখনো ব্যক্তিগত জীবনকে বেশি অগ্রাধিকার দিতে হবে। যেমন একজন উদ্যোক্তা যখন নতুন ব্যবসা শুরু করে তখন তার জীবনের ভারসাম্য নষ্ট হতে পারে, তবে পরে যখন সফলতা আসে তখন তিনি আবার জীবনকে পুনরায় ভারসাম্যে পূর্ণ করতে পারেন। ষষ্ঠ মিথ, বড় স্বপ্ন দেখা বাস্তবসম্মত নয়। অনেকেই মনে করেন
বড় স্বপ্ন দেখা অবাস্তব, কিন্তু লেখক বলেন বড় চিন্তা করুন, কারণ ছোট লক্ষ্য আপনাকে বড় সাফল্য এনে দিতে পারবে না। সফল মানুষেরা সবসময় বড় স্বপ্ন দেখে এবং সেই অনুযায়ী কাজ করে। প্রথম পর্বে আমরা এই 6টি মিথ বা ভুল ধারণা সম্পর্কে জানলাম। এবার দ্বিতীয় পর্বে আমরা সঠিক কৌশল শিখব। প্রথম কৌশল, ফোকাসিং প্রশ্ন করুন। আমার এমন একটি কাজ কি যা করলে আমার অন্য সব কাজ সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে? এই প্রশ্নের মাধ্যমে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ খুঁজে বের করতে হবে। আপনার লক্ষ্য স্পষ্ট করতে হবে। আপনার কাজে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এমন কাজ নির্ধারণ করতে হবে। দ্বিতীয় কৌশল, গ্যারি কেলার বলেন আপনার বড় লক্ষ্য ছোট ছোট ধাপে ভাগ করে নিন। প্রথম, সারা জীবনের লক্ষ্য স্থির করুন, যেমন আমি শেষ পর্যন্ত কি অর্জন করতে চাই। এরপর 5 বছরের লক্ষ্য স্থির করুন, আমি পরবর্তী 5 বছরে কি অর্জন করতে চাই। এরপর 1 বছরের লক্ষ্য, মাসিক লক্ষ্য, সাপ্তাহিক লক্ষ্য এবং দৈনিক লক্ষ্য। এইভাবে ছোট ছোট ধাপে এগোলে লক্ষ্য অর্জন করা অনেক সহজ হয়। তৃতীয় কৌশল, টাইম ব্লকিং। আপনার ওয়ান থিংকে সময় দিন। আপনার গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় বরাদ্দ করুন। সেই সময়টিকে অপরিবর্তনীয় বানান, যেন কেউ আপনাকে বাধা দিতে না পারে। প্রতিদিন অন্তত 4 ঘন্টা আপনার ওয়ান থিংয়ের জন্য নির্ধারণ করুন। সফল ব্যক্তিরা তাদের গুরুত্বপূর্ণ কাজের জন্য সময় নির্ধারণ করে রাখেন এবং অন্য সব কিছু বাদ দিয়ে সেই সময়টিতেই কেবল সেই কাজ করেন। চতুর্থ কৌশল, উৎপাদনশীলতার 4টি বাধা, 4 থিভস অফ প্রোডাক্টিভিটি। সফল হতে গেলে আপনাকে নিচের 4টি বাধা এড়িয়ে চলতে হবে। না বলতে না পারা, অপ্রয়োজনীয় কাজে না বলতে শিখুন। বিশৃঙ্খল পরিবেশ, আপনার চারপাশ পরিষ্কার ও লক্ষ্য কেন্দ্রিক করুন। দুর্বল স্বাস্থ্যাভ্যাস, ভালো স্বাস্থ্য ও পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিন্ত করুন। ভুল মানুষের সাথে থাকা, আপনার আশেপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে অনুপ্রাণিত করবে। এইবার আমরা তৃতীয় পর্বে আসি। তৃতীয় পর্বে লেখক বলছেন ওয়ান থিংকে আপনার জীবনযাত্রায় প্রয়োগ করুন। গ্যারি কেলার দেখান যে কিভাবে দ্য ওয়ান থিং নীতি জীবন ও কেরিয়ারে বাস্তবায়ন করা যায়। কেরিয়ার, কাজের এমন একটি দিক বেছে নিন যা সর্বোচ্চ সাফল্য এনে দেবে। স্বাস্থ্য, প্রতিদিন একটি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন। সম্পর্ক, প্রতিদিন আপনার প্রিয়জনদের জন্য সময় দিন। আর্থিক অবস্থা, এমন বিনিয়োগ করুন যা দীর্ঘমেয়াদে উপকার দেবে। তাহলে 3টি পর্বে ভাগ করে আমরা দ্য ওয়ান থিং বইটির সংক্ষিপ্ত বিষয়বস্তু জানলাম। প্রথম পর্বে আমরা শিখলাম আমাদের সাফল্যের পথে বাধা সৃষ্টিকারী 6টি মিথ বা ভুল ধারণার সম্পর্কে। দ্বিতীয় পর্বে আমরা জানলাম সেই কৌশল কি করে এই 6টি মিথকে বা ভুল ধারণাকে এড়ানো যায়। এবং তৃতীয় পর্বে দ্য ওয়ান থিংকে আমরা কি করে আমাদের জীবনযাত্রায় প্রয়োগ করব সেই কৌশল শিখলাম। এইবার আমরা গ্যারি কেলারের লেখা দ্য ওয়ান থিং বইয়ের উপসংহার টানব। দ্য ওয়ান থিং আমাদের শেখায় যে সফল হতে গেলে আমাদের একসাথে অনেক কিছু করার প্রয়োজন নেই, বরং আমাদের উচিত একবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজে মনোযোগ দেওয়া। যদি আপনি দ্য ওয়ান থিং নীতি মেনে চলেন তবে আপনি কম কাজ করেও বেশি সফলতা অর্জন করতে পারবেন। এই ছিল আজকের বই গ্যারি কেলারের দ্য ওয়ান থিং এর ওপর আমাদের আলোচনা। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের মধ্যে মূল বইটি সম্পূর্ণ পড়ার আগ্রহ জাগিয়ে তোলার জন্যই আমাদের এই প্রয়াস। তাই এই রকম আরও অনেক বই জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই ফিরছি পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।